নমস্কার বন্ধুরা, এখন ড্রাগনের সময় প্রচুর লোকে দেখছি প্রচুর ড্রাগন তুলছে। তো আমার ছাদে তো ড্রাগনটা জানোই অনেক হয়, তো তার সাথে আমিও এখন ড্রাগন হারভেস্ট করছি। অনেক ড্রাগন হচ্ছে। আগের ড্রাগনগুলো যে প্রত্যেকেরই শুনতে পাচ্ছিলাম যে একটু ছোট ছোট হচ্ছে। আসলে এত গরম ছিল, বৃষ্টির জল না পেলে ড্রাগন তো একটু বড় হয় না। এবার আমার ছাদেরও ড্রাগনগুলো এবার অনেকটাই বড় হবে। আজকে যেগুলো হারভেস্ট করছি এগুলো একটু ছোটই বটে, কিন্তু পরেরগুলো দেখছি অনেকটাই বড় হচ্ছে। নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখো ছাদের এটা ওটা মিলিয়ে অনেক হারভেস্টই আছে, সেই হারভেস্টগুলো করছি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো ছাদের মধ্যে এই যে দেখছো, এটা কিন্তু স্ত্রী ফুল। দেখো এর সাথে পুরুষ ফুল যেগুলো, যেমন ধরো না এইটা, এরকম অনেক আছে। ধরো না এইটাই ধরো পুরুষ ফুল, এই যে পুরুষ ফুল, এরকম অনেক আছে। দেখো অনেক পুরুষ ফুল চারিধারে ভর্তি হয়ে রয়েছে। আর এই গাছটায় তো দেখো এত ভালো লাগবে তোমাদের। দেখো বেশ কি সুন্দর লাগছে। দেখো দেখছো পুরুষ ফুল এরকম ভর্তি। এই যে দেখো স্ত্রী ফুল। এই যে এইটাকে নিয়ে একটু জাস্ট এরকম সরিয়ে, তারাও দেখাচ্ছি, এই এরকম একটু সরিয়ে নিয়ে এই জাস্ট একটু ছুঁয়ে দিলেই হয়ে গেল পরাগ মিলন। এই যে একটুখানি এরকম ছুঁয়ে দিলেই হয়ে যায়। তো এভাবে ঝিঙে ফুলে করে দেখবে। না করলেও হয়, এখন ঝিঙে ফুল যখন হয় না তখন প্রচুর প্রজাপতিরা আসে। তো দেখো না, আমার ছাদেও অনেক মৌমাছি একটু আগেও ছিল, এখন কিন্তু ওরা চলে গেছে। এইভাবে একটু ছুঁয়ে দেবে, খুব সুন্দর ফলন পাবে। এই যে আবার দেখো যে ঝিঙে টিঙে হওয়া শুরু হয়েছে, যে দেখছো ওদিকে আরও ঝিঙে হয়েছে। আর খুব সুন্দর লাগে না বলো দেখতে? ঝিঙে ফুলগুলো ভীষণ সুন্দর লাগে। আমার তো বিকেলবেলা ছাদে আসতে পারলে এই ঝিঙে ফুলগুলোর জন্য খুব ভালো লাগে। আর এই যে দেখো এদিকে দেখছো, এই যে ঝিঙেগুলো কি সুন্দর হচ্ছে। এই দেখো এখানে আরও আছে। এই দেখো এই যে দেখো, এটা একটা একদম খাওয়ার মতো হয়ে গেছে। এটা জানতামই না কোথায় হয়ে রয়েছে। এটা কিন্তু আমি পরাগ মিলনও করাইনি, জানো কি সুন্দরভাবে হয়ে রয়েছে। হয়েছে অনেক উচ্ছে, দেখছো এদিকে ওদিকে দেখো অনেক উচ্ছে হয়েছে। ঝোপে ঝাড়ে লুকিয়েও হচ্ছে কিন্তু অনেক। দেখো কোথায় হয়ে রয়েছে উচ্ছেটা। আজকে হঠাৎ করে ঘাস তুলতে গিয়ে দেখছি এত বড় বড় উচ্ছে হয়ে রয়েছে। আর এই নতুন উনুনটা তোমাদের বেশ কবার দেখালাম, দেখছো তো? এই যে একটা জায়গা দিয়ে দিলে, জাল দিলে দুটো দিকে হয়। এখন বিকেলবেলা আমি করি না এই উনুনে রান্না সাধারণত সকালবেলাই করি। এদিকে দেখো এই সময় কিন্তু ড্রাগন তুলে খুব আনন্দ পাই। খুব ছোট সাইজ হলেও দেখো ড্রাগন কিন্তু একভাবেই হয়ে যাচ্ছে, দেখছো? এদিকে অনেক ড্রাগন। দেখছো দেখো কত হয়েছে। ড্রাগনের সাথে এগুলোও তুলে ফেলি, কারণ হচ্ছে এটা না তুললে একদম বুড়ো হয়ে যাচ্ছে। কত ড্রাগন হয়ে রয়েছে, এত উঁচুতে উঁচুতে হাত পাচ্ছি না। অনেকে এই বাচ্চা ফুলের এগুলো টেনে ছিঁড়ে ফেলে দেন। এটা ফেললে পরে কিছুই হয় না। এটা অনেক সময় অনেকেই বলে যে এটা ছিঁড়ে ফেললে মনে হয় ড্রাগনটা একটু বড় হয়। কিছুই হয় না, তবে একটু বড় হলে হতেও পারে, কিন্তু রাখলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা রাখতেও পারেন, ছিঁড়ে ফেলে দিতেও পারেন। এটা যে ছিঁড়ে ফেললে এমন কিছু ড্রাগনে পরিবর্তন হবে তা না, তবে চাইলে আপনি রাখতেও পারেন, চাইলে ফুলগুলো ছিঁড়েও ফেলে দিতে পারেন। এই ঝিঙেটাও তুলে ফেলি, কেন না ঝিঙেটা দেখছো এখানেও দেখো এই যে পোকাতে মনে হয় খেয়েছিল। এই যে দেখুন কিছুটা বাদ দিয়ে খাওয়া যাবে, এখনো ভালো আছে। এই ঝিঙেটাকেও তুলে ফেলতে পারলে ভালো হতো। না থাক, এগুলো একটু বড় হবে। কিছু ঝিঙের পাতা লাল হয়ে যাচ্ছে, এগুলো তুলে ফেললে না গাছটা ভালো ফলগুলো জোর পাবে। পাতাগুলো যদি সব খাবার খেয়ে নেয় তো তখন কি হয়,
ফলন একটু ছোট ছোট হয়ে যায়। একটু দেই, এগুলো ছিঁড়ে ফেলে দেই। আর এদিকে উচ্ছেও হয়েছে প্রচুর, কিছু উচ্ছে আজকে তুলে ফেলি। আর সেই ড্রাগন গাছের মধ্যে গিয়ে উচ্ছেগুলো হয়েছে, যার ফলে তুলতে একটু অসুবিধাই হচ্ছে। উচ্ছে অনেক আছে, অনেক। এই যে দেখুন, বেশ বড় বড় উচ্ছেই হয়ে রয়েছে। এখানে ছোট ছোটগুলো আছে, এগুলো একটু বড় হবে, বড় হোক। ওই যে ওপরে ড্রাগন গাছের ওখানে দেখুন অনেক উচ্ছে আছে, দেখাতে পারছি কিনা জানি না। এই যে দেখুন, না যাচ্ছে না। এই যে দেখুন, দেখছেন এরকম অনেক উচ্ছে আছে, এগুলোকে পারি, পেরে দেখা। এই যে দেখুন আমার ছাদে আমি একাই উপভোগ করি না, এই দেখুন এরা চা খেতে খেতে আমার ছাদে দেখুন গাছগুলোও দেখছে। কেমন লাগে আমার ছাদটা দেখতে? একটু চা খাচ্ছে, একটু গাছ দেখে আনন্দ করছে। এরকম সব মিলে ঝুলেই আনন্দ উপভোগ করি। ছাদটা, একটা ছাদ যে কতজনকে আনন্দ দিচ্ছে দেখুন। এই যে দেখুন কত উঁচুতে ড্রাগন গাছের ভেতরে উচ্ছেগুলো হয়েছে। বলছি না, এমন জায়গায় হয়েছে পাড়ার মতন না। দেখুন প্রত্যেক বছরই গিয়ে সেরে যতই নিচে বসাবো সেই ড্রাগন গাছের মধ্যে গিয়ে উঠে ওরা করবে, যে ঝিঙে উচ্ছে সব হওয়ার জায়গা হচ্ছে এই দেখুন ড্রাগন গাছের উপরে। ওদিকে আরো উচ্ছে আছে, পারতে পারছি না, এত কাটা তো। তো এই যে তো সবজি হয়েছে। হ্যাঁ সবজি ড্রাগন দেখছো? হ্যাঁ দেখি, অনেক হয়েছে, এখনো আছে, আরো পারবো কিছু। কথায় কথায় তোমাদের বলা হয়নি, তো এই ড্রাগন গাছের ফুলগুলো যখন আমি ছিঁড়ে ফেলি তখন জানো তো আমার মুরগিগুলো না এই ফুলগুলো খুব খায়, জানো তো। আমি কিন্তু ওই কারণে ড্রাগন গাছের ফুলগুলো এরকমভাবে ফেলে দেই। এই যে যেই এরকমভাবে ফেলে দেবো, ও কি করবে, এটাকে বেশ সুন্দরভাবে খেয়ে নেয়। অনেক সময় গাছের গোড়ায় ফেলে দেই, অনেক সময় মুরগিতেও খেয়ে নেয়, যার ফলে আমি ওগুলো ছিঁড়ে ফেলে দেই। তবে ও আবার খুব লক্ষ্মী, যতক্ষণ না এটা এরম ফেলে দেবো ছিঁড়ে ততক্ষণ ও কিন্তু আবার খাবে না এটা, জানো তো। কি স্বাদ পায় আমি জানি না, তবে ও খায়। দেখো এদিক ওদিক থেকে এই যে দেখো আরও কত উচ্ছে হয়ে রয়েছে। আর এই উচ্ছে গাছগুলো কিন্তু আমি লাগাইনি, জানো তো। এই উচ্ছে গাছগুলো যে সবজির খোসা টোসা দেই তার মধ্যে থেকেই হতে থাকে। সারা ছাদটা একটু দেখাই, দেখো কেমন লাগছে আমার ছাদটা দেখতে। আর এই যে এত সবজি তুললাম, তো এত সবজি যদি নিজের ছাদ থেকে পাওয়া যায় কার না ভালো লাগে বলো। এই যে খারাপ নিয়ে যাচ্ছি, এটা খারাপ, এটা বাদ দিয়ে খাবো, তো ভালো লাগে বলো। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের সবার কেমন লাগছে জানিও। এখন প্রায় 6:30 বাজে, সন্ধ্যা একদম হয়ে গেছে প্রায়। দেখো ফুলগুলো এখনও মনে হচ্ছে সকালের মতন ফুটে রয়েছে। এই ফুলের চাঁদটা খুব ভালো, ইচ্ছা আছে চারা করার, করতে পারবো কিনা জানি না, কিন্তু খুব ভালো লাগে, খুব সুন্দর। যদি কাউকে দিতে পারি, কাছের মানুষদের যারা গাছ ভালোবাসে তাদের ভালো লাগে, তো চারা করব যদি কাউকে দিতে পারি চারা করে।